দেখুন বন্ধুরা, আজকে কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে সুস্মিতা সাহা। সুস্মিতা সাহা পলাশ সাহাকে হারিয়ে সে কিন্তু আজ হসপিটালাইজ হয়ে গেছে। সে সেন্সলেস অবস্থায় কিন্তু হসপিটালে ভর্তি হয়ে গেছে। আর সেখানে দাঁড়িয়ে তার গর্ভধারিণী মা তার মেজ বৌমার সাথে অর্থাৎ পাপিয়া মানে পাপে ভরা পাপিয়ার সাথে কিন্তু সে রিলস বানিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো দুঃখটা কার বেশি, যন্ত্রণাটা কার বেশি। আশা করি বন্ধুরা তোমরা সমস্ত কিছু বুঝতেই পারছো। যে এখনো কষ্টটা ভুলে উঠতেই পারেনি সে কিনা হসপিটালে ভর্তি, আর যার কষ্টটা মানে মনে রাখার দরকার ছিল সে কিনা কি করছে, সে কিনা রিলস করছে। তা নিজের গর্ভধারিণী মা রিলস করছে। এটা যদি আমার মনে হয় পলাশ যদি এটা মরার আগে তার মায়ের এই রূপটা দেখতো তাহলে আমার মনে হয় না পলাশ কখনো বা কোনো কিছু কারণে নিজের প্রাণটা হানি করতো, কখনো মনে হয় না। কারণ তার মায়ের এই চরিত্রটা তার চোখে পড়ে গেলে আর মনে হয় নিজের প্রাণটা নিয়ে নিত বলে আমার মনে হয় না। তো বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নিয়ে আরো অনেক কিছু কথা বলার আছে, তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলকে। তো চলো বন্ধুরা মূল ভিডিওতে আজকে ঢুকে পড়া যাক। হ্যাঁ গো, তোমাদেরকে একটা কথা বলি, এই যে স্বর্ণ দিয়ে গেল কিছুটা, মানে খুব বেশি তো স্বর্ণ নেই, গলায় দুটো, হাতে দুটো আর নাকে যা যা থাকে আর কি, আর তো বিশেষ কিছু নেই। তো এই যে স্বর্ণের ওপরে ভার দিয়ে গেল তার বইয়ের, সেটা তোমরা কখনো ভেবে দেখেছো কেন ভার দিয়ে গেল? তার কারণ হচ্ছে সেই স্বর্ণটাও না মেরে নিত এই মাটি। যে আমার ছেলে করিয়েছে কেন তোকে পড়তে দেবো এরকম করে। এবার ছেলে তো ভালোবেসে করিয়ে দিয়েছে, সেই জন্য মেয়েটি যাতে পড়তে পারে অন্তত পক্ষে, মানে তার অবর্তমানে, ছেলেটির অবর্তমানে ছেলের দেওয়ার উপহারগুলো, তার স্বামীর দেওয়ার উপহারগুলো যাতে সে ব্যবহার করতে পারে, সেই জন্যই কিন্তু সে এই পথটি বেছে নিয়েছে। এর থেকে এটা ভেবো না যে কাঁড়ি কাঁড়ি সোনার উপরে কিন্তু সুস্মিতার লোভ রয়েছে। সুস্মিতার যদি সোনার উপরে লোভ থাকতো না তাহলে কিন্তু আজকে সে পলাশের নাম করে করে সে হসপিটালে ভর্তি হতো না এবং সেন্সলেস হয়ে এইভাবে নিজেকে একবারে শেষ করে দিত না। তো যাই হোক না কেন বন্ধুরা, তোমরা আশা করি জটলা কুটিলা কে কি কি করেছে না করেছে সমস্তটাই বুঝতে পারছো। আর একটা কথা বলি, আপনারা তো মেয়ে আছে, আদ্দামরা মেয়ে রয়েছে, সে যদি এরকম কোনো কিছু করতো তাহলে আপনারা কি এগুলো মেনে নিতেন? যদি মেনে নিয়ে থাকেন অবশ্যই অন্যদেরও মেনে নিতে কোনো অসুবিধা হবে না। তবে আপনি যে কাজগুলো করছেন, আপনার মেয়েও তো একজনের শ্বশুর ঘর করে, তা সত্ত্বেও দেখুন আপনি কিন্তু অন্যের বাড়ির মেয়েকে নিয়ে এসে আপনি তাকে পেষণ করছেন। শুধুমাত্র তার কষ্টটা কি, মানে ভুলটা কি না, সে দরিদ্র বাড়ির মেয়ে হয়ে এসেছে, আপনার বাড়ির ঘরণী হয়ে এসেছে, এটাই তার দোষ ছিল। পলাশের ঘরণী হয়ে আসতে হবে বড়লোক বাড়ির মেয়ে। আপনাদের চোখে বড়লোক আর গরিবের মধ্যে এই তফাৎটাই জানেন তো? দুটো সন্তানের মধ্যে যে ভালোবাসা, দুটো স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, পবিত্র ভালোবাসা, সেটাই কিন্তু ভেঙে যায়। আশা করি আপনাদের এই নির্বুদ্ধিতার জন্য অন্ততপক্ষে আর কাউরির প্রাণ নেবেন না, চেষ্টা করবেন। আর বিশ্বাস করুন সুস্মিতার কিন্তু কোনো লুকোনো সোনা নেই, যা আছে যতটুকু আছে ততটুকু সমস্তটুকু আপনার সামনে আছে, আর ওর কিন্তু একটুকু লুকোনো কিছু সোনা নেই। সুতরাং আপনি বুঝতে পারছেন তো? আপনি ঠিক আপনার ছেলের
বইয়ের কতটা ক্ষতি করেছেন। আশা করি আপনি একটা না একটা টাইম তো অনুভব আপনাকে করতেই হবে, কারণ বিবেক বলে একটা জিনিস রয়েছে। সেই বিবেকটা যখন আপনাকে দংশন করবে তখন আপনি বুঝতে পারবেন যে সত্যি আপনি কত বড় ভুল করেছেন। তো বন্ধুরা একটা কথা বলবো, যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা তখনের জন্য টাটা।